হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। সবাইকে গুড মর্নিং। আমি ভালো আছি, আশা করি তোমরাও সকালে ভালো আছো। এখন উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। প্রথমে এইগুলোই করি। ঘুম থেকে উঠে প্রথমে ফুল তুলে উঠোন ঝাড় দিই, তারপর উঠোনটা নেপি দিয়ে। আমাদের শুধু সামনে উঠোন না, আর আমাদের এই টিনের ঘরটা যেটা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো। 2002 সালের সময় যখন বড় বন্যা হয়েছিল, তখনকার এই টিনের ঘরটা ওরা করেছিল। পরে সেই টিন এখন পাকা ঘর হয়ে গেছে, তারপরেও এই টিনের ঘরটার মায়া এরা ছাড়তে পারছে না। ওরা এই টিনের ঘরটা আমি অনেকবার বলেছি যে সরিয়ে ফেলো, আর সরায় না। আর কি করা যাবে, যাদের বাড়ি তারা যদি না সরায়, আমার কথাই তো না সব কিছুই। দেখো, তার জন্য ভালো লাগে না। বাড়ির সামনে একটা টিনের ঘর থাকলে, একটা মানে পাকা বাড়ির সামনে একটা টিনের বাড়ি থাকলে তোমরা বুঝে নাও যে কীরকম লাগে দেখতে। আর তার জন্য উঠোন, এক সাইডে উঠোন আছে আর এক সাইডে তো ঘরের জন্য এক সাইডে উঠোন নেই। আমাদের সামনে একটুখানি উঠোন আর পিছনের দিকেও উঠোন আছে, ওটা আরও ছোটো এর থেকে। যেরকম উঠোন সেরকম নেই, অল্পই উঠোন দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। উঠোন ঝাড় দিতে বেশি টাইমও লাগে না, যেহেতু উঠোনটা খুবই ছোটো। উঠোন ঝাড় দেওয়াও হয়ে গেল। আর আমি সবাই দেখছিলাম রাস্তায় হেঁটে হেঁটে সব বাড়ি যাচ্ছিলাম, তাই ভাবছিলাম যে আমিও একসময় যেতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না। না, সেসব কথা বাদই দিই। যেটা হয় না সেটা ভেবে শুধু শুধু মন খারাপ করে তো কোনো আর লাভ নেই, বলো। তা আমি এদিকেও উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। আর আমার শরীরটা কদিন খুব খারাপ ছিল বলে আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি। এখন থেকে আশা করি ঠিকঠাক করে ভিডিওটা পাবে। আর যদি তোমরা জানতে চাও যে কী শরীর খারাপ হয়েছিল যে ভিডিও দিতে পারছিলে না, আমার শরীরে একটু জ্বর এসেছিলো, শরীরে গলাটা একটু বসে গেছিলো। দেন এর জন্য আমি ভিডিওগুলো দিতে পারিনি। আর তখন শরীর খারাপ থাকলে মনে হয় না যে উঠি, কাজ করি, ভিডিও করি, তখন এনার্জি লস, তারপর ভালো লাগে না। আমার ভিডিওটা পার্সোনালি আমার ভালোবাসার থেকেই করা। ভালো লাগে করতে। আর আমার যেটুকুনি কাজ থেকে করি, তো কাজের ফাঁকে আমার বসেও থাকি, বিকালবেলা তো আমার টাইমই পাস হয় না। তো এইগুলো করতে গেলে তখন ভিডিও এডিট করা, ভিডিও ভয়েস ওভার দেওয়া, সব কিছু দিয়ে আমার বেশ ভালোই টাইমটা কেটে যায়, ভালো লাগে। ভালোবাসলেই সব জিনিস হয়। ওই শুধুমাত্র অনেকে ভেবে আসে যে না, সোশ্যাল মিডিয়ার দিকে ফেমাস হবো বা কিছু, আমার ওরকম কিচ্ছু নেই। আমার ভিডিও অনেকেই দেখছে, অনেক ভিউস আসছে, আমি দেখতে পারছি। ভিউস আসলে নিজের অ্যাকাউন্ট থেকে নিজে দেখা যায়, আমি দেখছি ভালোই ভিউস আসছে। তো এর জন্য তোমরা অনেকেই দেখছো, ফ্রেন্ড দেখছো, আনফ্রেন্ড দেখছো, অনেকেই দেখছো। বেশ ভালোও লাগছে নিজের মনের কাছে যে আমার ভিডিওগুলো অনেকেই ভালোবাসছে। দেখো, ব্রাশ করে আমি ঘরে চলে এসেছি। ঘরটা তোমার চোথ পুজো, অনেকেই চোথ পুজো করে, আবার অনেকে 1 মাস নিরামিষ খায়, কিন্তু আমাদের তো তা হয় না। তা আমি আজকে একটু ঘরে ঝুল ঝুলেছিলো, ওগুলো আমি একটু ভেঙে দিলাম। আর আমি ভাবছিলাম যে কালকে তো শনিবার, কালকে নিরামিষই খেয়েছি, আজকের থেকে নিরামিষই খাবো পুজো পান্না অবধি। মানে অনেকে পান্না বলে, অনেকে অনেক কিছু বলতে পারে, আমার জানা নেই। পুজোর পরের দিন যেটা আর কি, আমরা তো পান্নাই বলি, অনেকে অন্য কিছুও বলতে পারে। তোমরা কে কী বলো আমাকে একটু কমেন্টে জানিও। মশারিটা আমি খুলে ভাঁজ করে নিচ্ছি। আর এই পুজোটা কাদের কাদের দিকে হয়, কাদের কাদের দিকে হয় না, আমাদের এই বাড়ি শ্বশুরবাড়িতে হয় না, কিন্তু এই পুজোটা আমার বাবার বাড়িতেই করে। কিন্তু মা অনেকবার বলেছিল যাওয়ার কথা, কিন্তু কিছুদিন আগে ঘুরে এসেছি বলে আর এখন আর যাওয়া হবে না। মাসের প্রথম দিক গেছিলাম, আবার লাস্টের দিকে। 1 মাসে তো 2 বার যাওয়া হয় না। আর কী আর করা যাবে বলো, এখন বিয়ে হয়েছে, সেটা তো মানিয়ে নিতে হবে। সেই সময় তো এখন আর নেই যে সব কিছু অনুষ্ঠানে বাবার বাড়ি থাকবো, মজা করব। তো এসছে, মেজদি এসছে, বড়দির বাড়িতেও পুজো হয়, আমি নেই শুধু। তো ঠিক আছে, আবার কিছুদিন পরেই যাব। দিদাবাড়ি যখন পুজো আছে, সেই ব্লগগুলোও তোমাদের সাথে শেয়ার করব। যদি অনেকেই আমি ভিডিও করছি পছন্দ করছে, খুব পছন্দ করছে, অনেকে আবার পছন্দ করছে না, সেটা আমি বুঝে তোমাদের সাথে শেয়ার করব। সেখানে যদি আমার কোনো প্রবলেম না হয় ভিডিও বানাতে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যদি হয় তাহলে বুঝে নাও, আর পারবো না। অনেকে পছন্দ করে, অনেকে এই প্রফেশনটা ভালোভাবে নেয়, অনেকে ভালোভাবে নেয় না, সেটা তো বলে লাভ নেই। যার যার মনোগতিতা, সে সেটাই জানাবে, সে সেটাই করবে।
তো জানি না কতটা পারবো, কতটা পারবো না। কিন্তু কিছুদিন পরেই যাব, ভোটের পরেই যাব। ভোট আছে আমাদের এখানে 29 তারিখে। ভোটের পরেই চলে যাব। যখন যাবো তখন কদিন থেকেই আসবো। কেননা একবার ঘুরে আসলে তখন আবার ১ মাস ১.৫ মাস পরে আবার যেতে পারবো। কেননা যাচ্ছি যতক্ষণ ২ দিন না থেকে আসলে আমারই লস। তার জন্য ২ দিন থেকেই আসবো আমি। দেখো আমার বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে। আর আজকে কিছু তুললাম না, যেহেতু কালকে পুজো, এজন্য কালকে একবারে এই বেডশিটটা তুলে নতুন একখানা বেডশিট পেতে দেবো। আর আজকে যতই ঘর ঝাড়ি হোক তাও তুললাম না, এমনি সেরকম ঘরে ধুলোও হয়নি, শুধু ঝুলগুলো ভেঙে দিয়েছি। তার জন্য আমি এটাই রেখে দিলাম, চেঞ্জ করলাম না। কালকে পুজো, কালকে একবারেই বেডশিট ধুয়ে দেবো তুলে। আর আমি এই পুজোটা এখানে যেহেতু হয় না, তার জন্য করিও না। আর যদি বাবার বাড়ি যেতাম তখন ঠিকই করতাম, এখন আর করা যাবে না। আমি সোফাটাও গুছিয়ে নিচ্ছি এখন। আমার ঘরের জিনিস এলোমেলো থাকলে না খুব বিরক্তি লাগে। যতক্ষণ না গুছাবো, পরিষ্কার করবো, মুছবো, আমার ভালোই লাগে না। মানে ঘর ফিটফাট থাকলেই ভালো লাগে। ঘর নোংরা থাকলে ভালো লাগে বলো তো? আর তোমরা যদি কেউ কমেন্টে বলো তোমার ছাদের সিঁড়িটা এত জামাকাপড়ে ভরা কেন? ওখানে বিশ্বাস করো, ওখানে আমার একটা কিচ্ছু নেই। আমার একটা গামছা অব্দি নেই ওখানটায় রাখা। আ আমার আমার যা জামাকাপড় আছে সব কিছু আলনাতে রাখি। আর যেগুলো পরতে, পরতে নোংরা হয়, ২ দিন দেরি করে ধুই, সেগুলো আমার একটা গামলা আছে, ওর মধ্যে আমি রেখে দিই। যখন ধুই একবারে সব কিছু ধুয়ে দিই। আমার এই নোংরা জামাকাপড় একগালা দলা মেরে রেখে দেওয়া, লোকজন আসবে বাজে লাগবে দেখতে, আমার ওসব একটুও পছন্দ না। আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি সুন্দর করে। এর মধ্যে চলে এসেছে বাড়িতে, আবার চা করতে যেতে হবে। দেখো জলটা ফুটে গেছে, চিনি দিয়ে দেবো। লিকার চাই খাওয়া হয়, দুধ চা সেরকমভাবে খেতে চায় না, গ্যাস হয়ে যায় বলে। দেখো চা হয়ে গেল আমার, চাটা দেবো এখন। চা দিয়ে আবার রান্না করতে যাব। আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে, কেমন এক জায়গায় যাব আজকে, এর জন্য সব পুরোটা মানে কাজ ঠিকই করতে হচ্ছে, কিন্তু সব কিছু ভিডিও ফুটেজ নেওয়া যাচ্ছে না। এক জায়গায় যাবো বলতে পয়লা বৈশাখ তো চলেই এলো, কিছু কেনাকাটা তো থেকেই যায় না সবার, তার জন্যই যাব কিছু কেনাকাটা করতে নিজেদের জন্য। তো দেখো চাটা করে আমি এখন ঘরে গিয়ে দিয়ে আসবো, তারপর আমি রান্না আজকের রান্নাটা খুবই সিম্পল রেখেছি, কেননা আমাদের এখানে এখন নিরামিষ খাওয়া শুরু হয়ে গেছে। এঁচোড় করেছি, পটল আলুর তরকারি আর ভাত। এঁচোড়টা সেদ্ধই বসিয়েছি, এঁচোড়টা এখনও হয়নি। এঁচোড়টা আমি করব এখনই নিরামিষভাবে। আর যদি নিরামিষভাবে এঁচোড়ের রেসিপিটা চাও কমেন্টে জানিও, পুরো ভিডিওটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে রেখো, যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আমি এখন এটাও রান্না করে নেব সুন্দর করে, কেননা আমার রান্না করতে বেশ ভালোই লাগে। কিন্তু ওই যে বললাম আজকে একটু শপিংয়ে যাব, এর জন্য একটু তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছি, কারণ এক জায়গায় বেরোনো থাকলে আবার দুপুরে রান্নাবান্না করে খেয়ে উঠে বেরোনো খুব দেরি হয়ে যায়। আজকে ভিডিওটা এটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।